আসসালামু আলাইকুম। আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। যেহেতু শীতকাল চলতেছে আর শীতকালের খুবই জনপ্রিয় একটি ডেজার্ট হলো খেজুরের কাঁচা রসের সিন্নি বা পায়েস। শীতকালের এই পায়েসটা খুবই জনপ্রিয় আর খেতেও কিন্তু খুবই মজার। আর এখানে আমি এই পায়েসটা সম্পূর্ণ গ্রামীণ প্রসেসে রান্না করেছি। তো চলুন দেখে নিই পুরো রেসিপি। তো এখানে আমি 2 কেজি রস নিয়েছি আর এই রসটাকে আমি জাল করে 1.5 কেজি করে ফেলবো। আর এই রান্নায় আমি কোনো দুধ ব্যবহার করব না, আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। রান্নায় বলক চলে আসলে এখানে আমি 4টা তেজপাতা, 2টো দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে আমি 1 কাপের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি আর এই চালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চিনি গুঁড়ার পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের চালই ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই চালগুলো যেন সুগন্ধি চাল হয় সেটা খেয়াল রাখবেন। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চালগুলো 80% সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চালগুলো 80% সেদ্ধ হয়ে গেছে আর দেখবেন পানিটাও একদম কমে গেছে। তো এই পর্যায়ে আমি বাদাম দিয়ে দিচ্ছি, যে কোনো রকমের বাদাম ব্যবহার করা যাবে। আর নারকেল কুচানো দিয়ে দিচ্ছি, নারকেল কুচানো দিলে এই পায়েসটা কিন্তু খেতে ভালোই লাগে। চাইলে এখানে নারকেলটাকে স্কিপ করতে পারবেন। তো এই পর্যায়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আরও 4 থেকে 5 মিনিট এটাকে জাল করতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর টেক্সচারটা দেখতে পাচ্ছেন, পানি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এ পর্যায়ে চুলা অফ করে দিব।